আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো ওজু নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পেজটি লাইক করেনি, শেয়ার করেনি, অবশ্যই শেয়ার করতে পারেন যাতে সবাই জানতে পারে। আর মাসালা সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। মাসালা জানার যারা আগ্রহ আছে তারা এই পেজের সাথে, এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারেন যাতে অন্য মুসলমান ভাই বোনরা জানতে পারে। এই সব আপনিও পাবেন সদকায়ে জারিয়া হিসেবে, এটা থেকে যাবে যতদিন, যত মানুষ দেখবে, যত মানুষ যদি একটা মাসালাও শিখে আপনি এর সওয়াব পাবেন। তা আশা করি বুঝছেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। মূলত 4টা ফরজের মধ্যে 1 নাম্বার হচ্ছে, আসলে আমাদের ফরজটা কি সেটা বুঝতে হবে। ফরজ হচ্ছে যেগুলো, এক কথায় সোজাভাবে বলে দিচ্ছি, যেগুলো না করলে, যেগুলো সঠিকভাবে না করলে, সুচারুরূপে না করলে, শুদ্ধভাবে না করলে আপনার ওই কাজটা হবে না। সেটা ওযু হোক, নামাজ হোক, এভরিথিং। সো আপনাদের মনে রাখতে হবে অবশ্যই ফরজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এই 4টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল দ্রুত করতে হবে। সমস্ত মুখমণ্ডল বলতে এইখান থেকে শুরু করে এই কান নিচে লতিশ থেকে শুরু করে এই পুরো মুখমণ্ডল। এখানে এক লোম পরিমাণ জায়গাও, একটা লোমও শুকনো থাকতে পারবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার 2 হাতের কনুই দ্রুত করতে হবে। কনুই কতটুকু সেটা আপনারা আশা করি জানেন। সো আমি বলছি না বা দেখাচ্ছি না। আপনারা কনুই সহ 1 লোম পরিমাণও আপনারা জায়গা শুকনো রাখবেন না। প্রথমে ডান হাত দ্রুত করতে পারেন, তারপর বাম হাত দ্রুত করতে পারেন, এটা হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে 3 নাম্বার, মাথা মাসাই করবেন। মাথা 3 ভাগের 1 ভাগ অবশ্যই মাসাই করবেন। আশা করি আপনার মাসাই করাটা জানেন সঠিকভাবে, তাই দেখাচ্ছি না। 4 নাম্বার হচ্ছে, সর্বশেষ হচ্ছে পায়ের গিরাস দ্রুত করতে হবে। এবং সেখানে আবারও বলছি, কোনো অবস্থাতেই একটা লোমও শুকনো থাকতে পারবে না। গিরাত নিচে একটা লোমও শুকনো থাকতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের ভালোর জন্য বা আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা পায়ের আঙ্গুলগুলো দ্রুত করার সময় অবশ্যই এই হাতের আঙ্গুল দিয়ে এখানে পানি প্রবেশ করানোর চেষ্টা করবেন। তাহলে পানিগুলো অবশ্যই পৌঁছাবে এখানে এবং শুকনো থাকার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করুক। আজকে এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।